আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক সাহায্য করবে একটা সুন্দর সুস্থ সবল ইনকা গাঁদা গাছ তৈরি করে সেটা থেকে ভরপুর পরিমাণ ফুল নিয়ে আসতে। আজ থেকে ঠিক 10 থেকে 12 কিংবা 15 দিন আগে তোমাদের আমি একটা ইনকা গাঁদা গাছের ওপর ভিডিও দিয়েছিলাম, যখন নতুন ইনকা গাঁদা গাছ আমরা নার্সারি থেকে কিনে আনার পর 0 পট থেকে এই 4 ইঞ্চি পটে ট্রান্সফার করেছিল। এখন পারলে এইরকম বড় টবের মধ্যে এটা প্রতিস্থাপন করা। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখে নাও, তোমাদের কোনো ডাউটস থাকলে নিঃসন্দেহে কমেন্টে বলবে। আর যারা নেগেটিভ কমেন্ট করছো পুরো ভিডিওটা দেখবে, তারপর কমেন্ট করবে, কারণ আমি ভিডিওতে এমন অনেক তথ্য দিয়ে থাকি যেটা অন্যান্য তোমরা ভিডিও থেকে পাবে না। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং ইউটিউব চ্যানেল গার্ডেনিং বাংলা। আজকে আরেকটি ভিডিওতে প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে যেমন প্রথমত বললাম, গাঁদা গাছ মানে ইনকা গাঁদা গাছের ওপর ডিটেল পরিচর্যা তোমরা পাবে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যারা এখনও গার্ডেনিং বাংলাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং 5 টাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করবে। তোমরা এই চ্যানেলটির মধ্যে সমস্ত রকমের গার্ডেনিং রিলেটেড ভিডিও পেয়ে যাবে এবং তোমাদের কোনো যদি কোয়ারি থাকে, কোনো গাছের পরিচর্যা জানার থাকে, অবশ্যই আমাকে নিঃসন্দেহে জানাবে। আমি তোমাদের যত সম্ভব জানি হেল্প করার চেষ্টা করব। চলো সরাসরি ভিডিওটা আসা যাক। তো আজকে এই গাঁদা গাছটাকে আমি রিপোর্ট করব এই বড় 10 ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে। প্রচুর পরিমাণে ছিদ্র করে নিচ্ছি এবং ছিদ্রগুলোর ওপর ভালো যাতে ড্রেনেজিং হয় সেই জন্য আমি এতে খোলামকুচি দিয়ে দিয়েছি। তো এই খোলামকুচি দেওয়া হয়েছে, এবার ড্রেনেজিংটাও ভালো হয়ে গেছে, এটা থেকেই বোঝা যাবে। যদি তোমরা ড্রেনেজ হোলগুলোকে ঠিকঠাকভাবে কভার করো, জল বেরিয়ে যাবে কিন্তু এর মধ্যে মাটি বেরোতে সক্ষমতা পাবে না। আমি এখানে ঢেউ খেলানো খোলামকুচি ইউজ করছি, তোমরা তোমাদের সুবিধার্থে স্টোন চিপও ইউজ করতে পারো, কিন্তু সবসময় এই টব ভাঙার টুকরো ইউজ করলে একটা বেনিফিটস থাকে যে জলটা বেরিয়ে যায়, মাটিটা বেরোয় না ধুয়ে গিয়েও একটুও পরিমাণে। তো আমি এখানেই যে মাটিটা বানিয়েছি এটা একদম স্পেশাল মাটি, এর মধ্যে প্রচুর ধরনের জিনিস রয়েছে। প্রথমত এতে আমি কাঠের গুঁড়ো ইউজ করেছি। অনেকে বলবে কাঠের গুঁড়ো নেই তো আপনি কোকোপিট ইউজ করুন, দুটো একই কাজ। কাঠের গুঁড়ো, পুরনো কম্পোস্ট, একদম গোবরকে কেঁচো দিয়ে যে কম্পোস্ট তৈরি হয়, মানে ভার্মি কম্পোস্টই বলা চলে, কিন্তু ভার্মি কম্পোস্টে একদম দুর্দান্ত কোয়ালিটি, এটা প্রিমিয়াম কম্পোস্ট, সেই কম্পোস্ট ইউজ করেছি। আর এতে নিয়েছি কিছুটা পরিমাণ জিপসাম, আর নিয়েছি কিছুটা পরিমাণ শিংকুচি, হাড় গুঁড়ো 1 মুঠো করে নিয়ে পুরো মাটিটা রেডি করেছি। তো তোমরা এবার বলবে দাদা এতটা খাবার এইটুকু মাটিতে মধ্যে, তো মিক্স খাবার আমরা শীতের গাছে কোনোদিনও তেমন বেশি পরিমাণে দেবো না, আর দেওয়ার থাকলেও এই মাটিতেই দিয়ে দেবো। তাই মাটিটাকে ওয়েল অ্যান্ড গুড বানাতে গেলে তোমাদের এতই পরিমাণে খাবার দিতে হবে। চলো গাছটা বসিয়ে দেখানো যাক। এরপর এই মাটিটা আমরা এই টবের কিছু পরিমাণে দিয়ে দেবো যাতে বেসটা কভার হয়ে যায়। তোমরা অনেকেই বলবে দাদা আর অন্য কিভাবে মাটি বানাবো, আমাদের কাছে তো কোকোপিটও নেই, কাঠের গুঁড়ো নেই, তার পরিবর্তে তোমরা নর্মালি বালি মেশাতে পারো। কনস্ট্রাকশন স্যান্ড যেটা বাড়ি তৈরির কাজে ইউজ হয়, সেই বালিটা তোমরা ইউজ করতে পারো 20%। আর 40 to 50 বলা চলে তোমরা এতে কম্পোস্ট ইউজ করবে, কারণ কম্পোস্ট শীতের গাছের জন্য খুবই দরকার। কারণ অল্প সময়ের গাছ, মাত্র 3 মাসের মধ্যেই এই গাছ আমাদের ফুল দিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে, মানে এদের লাইফ সাইকেল এইটাই 3 থেকে 4 মাস। তো তেমন বুঝে তোমরা গাছের মাটি বানাবে আর তেমন অনুযায়ী আমরা খাবার দিয়ে দেবো। এরপর গাছটিকে আমি পুরোটা টপ থেকে বার করে নিচ্ছি। গাছটা দেখতে পাচ্ছ কতটা ভালো হেলদি গাছ। আর এই গাছগুলোকে আমি অনেক কষ্ট করে বাঁচিয়েছি, কারণ আমার তো ইঁদুরের উপদ্রবে এবং পোকামাকড়ের উপদ্রবে গাছ পুরোই খারাপ হয়ে যাচ্ছিলো, কিন্তু কষ্ট করে বাঁচিয়েছি, তাই গাছটা খুব দুর্দান্ত হয়েছে। একদম খারাপ হয়েছে এটা কোনো মতেই আমি বলতে পারি না।
হ্যাঁ বলতে পারি পুরনো আগে যে গাছ বানাতাম তার থেকে একটু কোয়ালিটি ডাউন রয়েছে। জাস্ট এরকমভাবে ট্যাপ ডাউন করবে, এই দেখো জাস্ট তোমরা শিকড়টা খালি দেখো গাছে কত পরিমাণে শিকড় বেরিয়েছে। তারপর আমাকেই বলবে এই মাটিটার মধ্যে এত পরিমাণে শিকড় কি করে বেরিয়েছে। জাস্ট নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা শিকড়ের কোয়ালিটি দেখতে পাচ্ছ কত সুন্দর দুর্দান্তভাবে গাছটা বেড়ে উঠেছে। জাস্ট নেবো এই টবের মাঝামাঝি নিয়ে বসিয়ে দেবো, কোনো বেশি নাড়াচাড়া নয়, কিছু নয়। আর গাছ বসানোর পর অবশ্যই যে জলটা আমরা প্রয়োগ করব সেই জলের মধ্যে আমরা প্রত্যেককেই আমি এটা বলে থাকি জলের মধ্যে এপসম সল্ট দিয়ে তারপর গাছে সেই জলটা দেবো, কারণ এপসম সল্ট রিপোর্টিংয়ের সময় গাছের স্ট্রেস যে পড়ে সেই স্ট্রেসটা অনেকাংশেই কমিয়ে দেয়। তাই এইটা অবশ্যই মাথায় রাখবে। অনেক সময় আমরা ভুলে যাই এটা দিতে, কিন্তু এটা দেওয়া সত্যিই উপকারী। তো আমি ওপর থেকে এতটা মাটি এখনো ছাড় রাখলাম, কারণ এতে এখনো কম্পোস্ট সার দেবো। আর বেসিক্যালি কম্পোস্ট সারটা দুবার আমি দেবো, কারণ গাছটা এখন ছোট আছে, এতে খুব বেশি পরিমাণে খাবার দেওয়া কোনো মতেই উপযুক্ত নয়। তাই এই খাবারটা দেওয়ার কমপক্ষে আবারও গাছটা বসিয়েছি, এই যে খাবারটা রয়েছে এই খাবারটা খেয়ে গাছ মোটামুটিভাবে 2 সপ্তাহের মধ্যে খুব বড় ঝাঁকড়া হয়ে যাবে। এবং এরপরেই গাছকে আমরা খাবার দেওয়া শুরু করব, লিকুইড খাবার, মিক্স খাবার, কম্পোস্ট খাবার। এবার অনেকে বলবে দাদা মিক্স খাবার দেবো কি দেবো না। মিক্স খাবারের ক্ষেত্রে বেসিক্যালি আমি বলবো শুধুমাত্র হাড়ের গুঁড়ো, একটু পরিমাণ শিংকুচি, 1/2 টিস্পুন এপসম সল্ট, 1/2 টিস্পুন বোরন বা তোমরা ম্যাগনেসিয়াম, তোমাদের কাছে যেটা থাকে, সবার কাছে তো সবটা অ্যাভেলেবেল সবসময় থাকে না, তাই তোমরা সেরকম বুঝে গাছকে দিয়ে দেবে। আর মিক্স খাবারের থেকেও সবথেকে ভালো কাজ করবে লিকুইড খাবার, তাই লিকুইড খাবারটা তোমরা নিঃসন্দেহে গাছে প্রয়োগ করতে পারো। এরপর আমরা গাছে দিয়ে দেবো জল, জল ভরপুর পরিমাণে দেবো। আর একটা স্প্রেয়ারের সাহায্যেই জল দেবো। এবার তোমরা বলবে, অনেকে তো বলছো, অনেকে মনে মনে ভাবছো এত লেটে গাছের ভিডিওটা দিলে কেন, একটু আগে দিতে পারতে। তো সমস্ত জায়গায় চারা এই সময়টাই করে পাওয়া যায়, যারা কিনে আনবে ডাইরেক্টলি বড় টবের মধ্যে ট্রান্সফার করে দেবে। আর ছোট টবে চারা করে তারপর আমার মতো এরকম বড় টবে ট্রান্সফার করার তোমাদের টাইম আর হবেই না, কারণ এই ছোট্ট ছোট্ট চারা যেগুলো 0 পটে নিয়ে আসবে সেইগুলো যদি এত বড় টবে ট্রান্সফার করে দাও, শখে তো একটা যাবেই। তোমরা 10টা বসালে খুব জোর হলে 5টা কিংবা 4টে এরকমের বাঁচাতে পারবে। একদম নিচে পর্যন্ত ভিজিয়ে দেবো জল দিয়ে। এই দেখো ড্রেনের জল দিয়ে কি সুন্দরভাবে জলটা বেরিয়ে যাচ্ছে। এবার প্রশ্নে আসা যাক। তো অনেকের তো এখন ধারণা হচ্ছে যে যত আগে গাছ বসাবো তত বেশি পরিমাণে ফুল। একদমই তা নয়। গাছের যদি হেলথ আমরা ভালো করতে পারি খুব ভালো ফুল হবে। এবার যেন অনেকে বলে ফেলো না বেশি বকছো, কারণ ভিডিওটা একটু লং হবে, কারণ পুরো ধারণাটা তোমাদের যদি না দিতে পারি তোমাদের অনেকটাই অসুবিধা হবে। কারণ আমি এই ইনকা গাঁদা গাছ আজ নয় বহুদিন বাবদ করছি, যতটা আমার কাছে নলেজ রয়েছে ততটাই তোমাদের দেওয়ার চেষ্টা করব। ইনকা গাঁদা গাছ বেসিক্যালি যে মাটিটা পছন্দ করে সে মাটিটা একদমই ঝুরঝুরে ওয়েল ড্রেন হতে হবে। তাই এই গাছের বেসিক্যালি মাটিটা যদি ওয়েল অ্যান্ড গুড বানাতে পারো তোমাদের আর ঘুরে তাকাতে হবে না গাছের দিকে, গাছ অটোমেটিক্যালি বেড়ে উঠবে। আর টাইম টু টাইম গাছকে খাবার দিয়ে যাবে, গাছ যাতে খুব সহজে ঝাঁকড়া হতে পারে। তো আমরা এপসম সল্টের এখন জল দিলাম। এর পরবর্তী 1 থেকে 2 দিনের মধ্যে ভালো একটা ফাঙ্গিসাইড, যেমন সাফ হতে পারে বা ব্যাবিস্টিন হতে পারে, এই দুটোই চলতি ফাঙ্গিসাইড। এই দুটোর মধ্যে যে কোনো একটা যেটা আপনাদের কাছে থাকবে, কারণ বাগান করছেন যেহেতু ফাঙ্গিসাইড থাকবেই। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম গুলে গাছের গোড়াতে এবং গাছের পাতাতে স্প্রে করে দেবেন।
তাহলে কোনো ধরনের গাছ ট্রান্সফার শকে গিয়ে মারা যাবে না বা গাছ ঝিমিয়ে পড়বে না। এই বিষয়টা ছোট্ট ছোট্ট বিষয় মাথায় রাখুন, দেখবেন আপনার গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। যারা ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আবারও রিকোয়েস্ট করব, যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনার একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাকে অনেক অনেক মোটিভেট করে এইরকমই নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার জন্য। তাই অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে লাইক করবে। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে 5 টাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে বাজাবেন, বাজিয়ে অলে সেট করে দেবেন। তাহলে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে।